প্রশ্ন, গর্ভবতী পশু কোরবানি করা কি জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে। কি পশু? গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ওই বাচ্চাকেও জবাই করতে হবে। জবাইয়ের পর বাচ্চা যদি জীবিত পাওয়া যায় সে বাচ্চাকেও জবাই করতে হবে। প্রসবের সময় যদি নিকটবর্তী হয়ে যায়, কোনো গরু গাভী প্রসবের সময় নিকটবর্তী হয়, এমন গাভী কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ, তবে মাকরু। প্রসবের সময় কাছাকাছি, আবার এটা কোরবানির জন্য নিয়ত করে কিনছেন, কিন্তু এই ক্ষেত্রে এটাকে জায়েজ আছে কোরবানি করা, কিন্তু মাকরু। কি? মাকরু। প্রশ্ন, কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, ক্রয় করার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা যায় যেই দোষের কারণে কোরবানি জায়েজ হয় না, ওই যে আগে যেগুলো বললাম শিং টিং ইত্যাদির ব্যাপারে, কিনছেন ভালোই, কোনো সমস্যা নেই, তো কিনে আনার পর দেখা গেল ওই দোষগুলা পাওয়া গেছে যেই দোষগুলাতে কোরবানি হয় না। হঠাৎ অর্ধেক লেজ ছিঁড়ে গেছে, অর্ধেক কান কেটে গেছে, এক চোখ অন্ধ হয়ে গেছে, এক্ষেত্রে এই পশু দ্বারাও কোরবানি জায়েজ নেই। বুঝে আসছে তো? ভালো কিনছেন, কেনার পর ওই দোষগুলা দেখা গেছে, বাস এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এক্ষেত্রে আবার গরিব মানুষের জন্য একটু ছাড় আছে। এক্ষেত্রে ত্রুটিযুক্ত পশু দিয়া এই গরিব মানুষ ওইটা কোরবানি করতে পারবে। কথা বুঝে আসছে? ভালো কিনে আনছে, আনার পর বেটা গরিব মানুষ, তো ত্রুটিযুক্ত এটা, এখন আরেকটা কিনবে বেটা, এই টাকা পয়সাও তো নাই, এক্ষেত্রে এই ত্রুটিযুক্ত পশুটাকেই সে কোরবানি করা জায়েজ আছে যদি গরিব ব্যক্তি হয়।